ওয়ান, টু, থ্রি, ট্যান ট্যান। কি আছে এগুলো তো গেস করো। হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আমার টিডি চ্যানেল সিম্পলে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আবারও একটা নতুন ভিডিও শুরু করেছি। আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে একটা গার্লস স্কুল আছে, তো সেখানটায় আজকে স্পোর্টস ছিল, তো সেই জন্য আমি চলে এসেছি এখানটায় একটু খেলা দেখার জন্য। আর আমার এখানে আসতে অনেকটাই লেট হয়ে গেছিলো, অনেকটা বলতে কি বলবো, মানে 3টা বেজে গেছিলো। তার কারণ সকালবেলায় তো মেয়ে স্কুলে চলে গেছিলো, তো ও স্কুল থেকে এসেছে প্রায় 2:10 বেজে গেছিলো। তো ও আসার পর ওকে ফ্রেশ করে খাইয়ে দাইয়ে ওকে রেডি করে নিজে রেডি হয়ে আস্তে আস্তে আমার কিন্তু এখানে 3টা বেজে গেছিলো। তো এসে তো দেখি খেলা প্রায় শেষের দিকে, আর এসেই দেখি যে ওরা দাঁড়িয়ে আছে, মানে ওরা হচ্ছে এখন ড্রিল করবে। তো দেখলাম এটা রেডি হয়ে আছে, আর পাশেই আরও যেন কি খেলা হচ্ছিল, ওগুলো সব দূরে দূরে হচ্ছিল, মানে হাই জাম্প না কি বলে, লং জাম্প, তো যাই হোক সেগুলো হচ্ছিল। তারপর দেখতে পাচ্ছিলাম যে ওদের ড্রিল করার আগেই এখানে একটা 100 মিটার দৌড় খেলার জন্য মানে প্রস্তুত করছিল। তো সেটা এখনই শুরু হয়ে যাবে, 100 মিটার দৌড়। তো তোমরা দেখতে থাকো। এই যে দেখো 100 মিটার দৌড় শুরু হয়ে গেল, কিন্তু এত দূর থেকে বুঝতে পারছিলাম না ফার্স্ট সেকেন্ড থার্ড কে হয়েছে। তো সেটাও পরে এখানেই দেখাবে কে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। এই খেলাগুলো কিন্তু আমরা যখন স্কুলে পড়তাম তখনও এই খেলাগুলো ছিল, মানে এগুলো তো সবারই থাকে, মানে ওদের খেলাগুলো দেখে কি বলবো, আমিও একটা সময় কিন্তু এরকম ড্রিল করেছিলাম, তো সেই জিনিসটা মনে পড়ছিল। তো যাই হোক তোমরা দেখতে থাকো, আমার তো বেশ ভালো লেগেছে ওদের ড্রিলটা, তোমাদেরও হয়তো ভালো লাগবে, তোমরা দেখলে বুঝতে পারবে। খুব সুন্দরভাবে নিখুঁতভাবে ওরা ড্রিল করেছে, তো দারুণ লেগেছে, তোমরা দেখো। এই খেলাটা কিন্তু দারুণ হয়েছে, মানে আমি হাসতে হাসতে আমার পেট পুরো ফেটে গেছে। মানে বস্তা নিয়ে দৌড় দিচ্ছে, তো দেখো এই বাচ্চাটা কিন্তু বেরিয়ে গেছে, মানে পড়ে যাওয়ার পর বেরিয়ে গেছে, আর কয়েকজন আছে যারা পড়ে গেছিলো তারা কিন্তু আবার উঠে দৌড় দিচ্ছে। তো সেগুলো দেখে আমি আমার হাসি থামাতে পারছিলাম না, মানে ভিডিওতে তো আমি পরে এডিটিং করছি, তখনও আমার পুরো হাসি পাচ্ছিল, মানে কি বলবো। ওই রেড কালারের সেটাই বাচ্চাটা মনে হয়, হ্যাঁ ওইটাই ফার্স্ট হয়েছে। এই যে দেখো সোনা দাঁড়িয়ে আছে, তো এখন একটু খেলাগুলো স্টপ রেখেছে, স্টপ না মানে দূরে দূরে হচ্ছে, তো ওগুলো দেখতে পাচ্ছিলাম না, তাই একটু ক্যামেরা বন্ধ হয়ে গেলাম মা মেয়ে।
আমাদের কিন্তু খেলা দেখা হয়ে গেছে, মানে আমরা আসার পর এই দুটো ডান্সই দেখেছি আর সবগুলো ডান্স আগেই হয়ে গেছে। তো এখন ভাবছি চলো তাহলে চলেই যাই বাড়ি, আর লেট করব না, কারণ ঠান্ডার মধ্যে বাইরে আর ভালো লাগছে না, কারণ মেয়ে এমনি থেকে অনেকটা দূর থেকে এসছে স্কুলে, মানে ও স্কুল থেকে আসার পরেই তো নিয়ে চলে এসেছি। তো ভাবলাম এখানে আর বেশি লেট করব না, এখান থেকে নিয়ে গিয়ে ওকে একটু ঘুম পাড়াবো, কারণ ওর পড়াতে আসবে ওকে ওর স্যার, তো 7টার দিকে আসবে। তাই ভাবলাম এখান থেকে যত তাড়াতাড়ি যাব, 1 ঘন্টাও যদি মেয়ে ঘুমাতে পারে তাহলে সন্ধ্যার পড়াটাও ঠিকভাবে পড়তে পারবে। তাই ভেবেই কিন্তু এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি। আর এখানে ঢুকতে ঢুকতেই একটা দিদির সঙ্গে দেখা হয়ে গেল, তো তার সঙ্গেই গল্প করছিলাম। ও বলছিল যে ওর মেয়ে এখানে ডান্স করেছে, তো দেখেছি কি না, আমি বললাম হ্যাঁ দেখেছি, আমরা এই তো কিছুক্ষণ আগে আসলাম, আসার পরেই ডান্সটা দেখেছি। তো সেটা নিয়েই গল্প হচ্ছিল। আর এদিকে মেয়ে ভাবছে ও যেহেতু অন্য স্কুলে এসছে তো ওকে নাকি ঢুকতে দিবে না, এটাই ও বলছিল। তো আমাকে বলছিল তুমি এত পেছনে আছো, আমাকে তো ঢুকতে দেবে না, তুমি আসো। তো তুমি কি হাঁটতে পারো না, এত স্লো তুমি হাঁটো। তো সেই বলে দেখো আমাকে টেনে টেনে নিয়ে আসছে। আর আরেকটা কথা বলি, আমি প্রথমেই বলেছিলাম এটা গার্লস স্কুল, তো আমি বলতে একটু ভুল করেছিলাম, এটা গার্লস স্কুল না, এটা হচ্ছে হাই স্কুল। তো দেখো কি সুন্দর না স্কুলটা। পান্ডু কোনটা তো কোনটা ও উপরে মানে অন্যান্য ক্লাস আছে না ওগুলো। তো চলো এবার বাড়ি যাওয়া যাক, বাড়ি গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। আর এটার মধ্যে কি আছে বলো তো? ট্যান ট্যান, এটার মধ্যে আছে আমার মেয়ের ইয়ারিং। তো এগুলো কিন্তু আমার বাবার বাড়ি থেকে গিফট করেছিল আমার মেয়ের জন্য। তো কে গিফট করেছে সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আর এই ভিডিওটা কিন্তু দুদিন আগের ভিডিও। তো যখন আমি মেয়েকে ইয়ারিংগুলো পরিয়েছিলাম তখনই ভিডিও করে রেখেছিলাম, তাই ভাবলাম চলো আজকে এটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। আর এই ইয়ারিংগুলো কিন্তু আমার জেঠু আমার মেয়েকে গিফট করেছিল। তো যখন আমার মেয়ে ছোট্ট ছিল তখনই ওরা ফার্স্ট এসছিল এই কানেরগুলো নিয়ে আমার মেয়ের মুখ দেখার জন্য। তো তখন বলেছিল যখন মেয়ের কান ফুটো করবি তখন কিন্তু এই কানেরগুলো পরাবি। আর যখন মেয়ের কান ফুটো করেছিলাম তখন আমার শ্বশুরমশাইও আমার মেয়ের জন্য কানের বানিয়ে নিয়ে এসেছিলো, তাই আর তখন আমার জেঠুর দেওয়া কানেরগুলো পরায়নি। ভাবলাম বাবা যেহেতু নিয়ে এসছে, মানে শ্বশুরমশাই যেহেতু আশা করে নিয়ে এসছে, তাই ওনারগুলোই আগে পরাই। তো তখন তো ওগুলো পরিয়েছিলাম, আর এখন যেহেতু চেঞ্জ করব তাই ভাবছি তো চলো জেঠু যেগুলো দিয়েছিল তো সেই ইয়ারিংগুলোই আজকে পরাবো, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো কেমন হয়েছে ইয়ারিংগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই যে দেখো পরানো হয়ে গেছে। আর মেয়ে তো খুব খুশি। আর এই যে দেখো ওর আগের ইয়ারিংগুলো এগুলো যত্ন করে রেখে দিয়েছে, কারণ ও এখন বোঝে মানে কোনটা ওর জিনিস, তো সেই জিনিসগুলোকে সুন্দর যত্ন করে রেখে দেয়। তো চলো আজকের মতো এতটুকুই। আর যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।